হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি অনিমা মল্লিক আর আপনারা সবাই দেখছেন বেঙ্গলি ফুড উইথ অনিমা। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। লাউ চিংড়ি বাঙালিদের খুবই একটা প্রিয় খাবার। যে পদ্ধতিতে আমি আজকে লাউ চিংড়ি রান্না করব খুব কম মশলা দিয়ে, কিন্তু খেতে খুব ভালোই লাগবে। তার জন্য আমি লাউগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর চিংড়িতে লবণ হলুদ মেখে নিয়েছি। চিংড়িগুলোকে হালকা করে ফ্রাই করে নেব, মাত্র 1 মিনিটের জন্য ফ্রাই করব। চিংড়ি আমার ভাজা হয়ে গেছে, এখন চিংড়িগুলোকে তুলে নেব। ফোড়নের জন্য আমি নিচ্ছি 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখন যে লাউগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর ভেতরে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই লাউ চিংড়ির পদ্ধতিতে আমি একটুও জল ব্যবহার করব না। এই লাউ চিংড়িটা রান্না হবে লাউর নিজস্ব জলে, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। এখন আমি ঢাকনাটা খুলে হলুদ জিরে পাউডার দিয়ে নাড়াচাড়া দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই রান্নাটা আমি লো ফ্লেমে করব। ঢাকনাটা খুলে যে চিংড়িগুলো আমি প্রথমে ভেজে রেখেছিলাম সেই ভাজা চিংড়িগুলো এখন দিয়ে দিচ্ছি। ভাজা চিংড়ি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে 2 থেকে 3 মিনিট আরেকবার ঢেকে রেখে দেব। আর ধনে পাতা এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছি গার্নিশের জন্য। আর আমি লাউ চিংড়ি রান্না করছি, একটু চিনি ব্যবহার করব না এটা হতে পারে না। চিনিটা ব্যবহার করছি টেস্ট ইনহ্যান্স করার জন্য, খেতে খুব ভালো লাগবে। অলমোস্ট আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। এটাকে আবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখতেই পারছো তেলটা কি সুন্দর লাউ চিংড়ির থেকে আলাদা বেরিয়ে গেছে, তার মানে আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে। এখন শুধুমাত্র যে ধনে পাতাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম গার্নিশের জন্য ওইগুলো দিয়ে এটাকে নামিয়ে নেব। আমার লাউ চিংড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে।